মুসলমানের যুবক কি দেখে না ওই যে ইসকন নামক ওই বেঈমান হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন আজকে মুসলমানের বিরুদ্ধে কি পরিমাণ ষড়যন্ত্র করতেছে। কখন যুদ্ধ লেগে যায় বলা যায় না, কখন গাজওয়া হিন্দ হবে বলা যায় না, কখন কাফেরদের সাথে আমাদের যুদ্ধ হবে বলা যায় না। আপনারা দেখেছেন 95% মুসলমানের দেশে একজন আইনজীবীকে ওই আলিফ ভাইকে দিনে দুপুরে সবার সামনে প্রকাশ্যে জবাই করে দিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সবাই একবার দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা। চারিপাড়া ইসলামিক যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে আজকের এই তৃতীয় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল আজ 29 নভেম্বর রোজ শুক্রবার চারিপাড়া আইডিয়াল স্কুল মাঠ প্রাঙ্গণে আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, বিশেষ বক্তাবৃন্দ, ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট নওজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালের পর্দানসীন মা এবং বোনেরা, প্রথমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এশার নামাজ জামাতের সাথে পড়ার পরে দ্বীনি কিছু আলোচনা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সবাই আল্লাহর জন্য শুকর আদায় করি, হৃদয় থেকে একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি একটু দোকান পাটে এবং রাস্তাঘাটে সবার দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এটা সরাসরি মুমিনের জন্য আদেশ। যেখানেই আল্লাহর কোরআনের আলোচনা করা হয়, যেখানেই কোরআনের বাণী পৌঁছানো হয়, সবার উচিত, সকল মুমিন মুসলমান যারা ঈমানদার যারা, তাদের উচিত সবকিছু বাদ দিয়ে মনোযোগের সাথে আল্লাহর কথা শোনা, কোরআনের আলোচনা শোনা, দ্বীনের আলোচনা শোনা। এটা একজন মুমিন মুসলমানের এই আলোচনার আওয়াজ যাওয়ার সাথে সাথেই অত্যাবশ্যক হয়ে যায়। আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, যদি আমি আল্লাহর তোমরা দয়া পেতে চাও, রহমত পেতে চাও, বরকত পেতে চাও, সফল হতে চাও, তাইলে তোমাদের উচিত কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে মনোযোগ দিয়ে শোনা। ঠিক কি না বলে? সুতরাং মুরব্বী যারা আছেন, রাস্তাঘাটে যুবক ভাই যারা আছেন, ছোট বাচ্চা যারা চিৎকার করতেছে, আল্লাহর ওয়াস্তে এই বাচ্চাদেরকে থামায়া দেন। কোরআনের মাহফিলের ইজ্জত নষ্ট করবেন না। এটা জান্নাতের বাগান, এটা খামখেয়ালি না। এই ময়দান আজকে দামি হয়ে গেছে। মনে রাখবেন, পৃথিবীর মধ্যে দুইটা জায়গার দুইটা হিসাব। আল্লাহর ঘর মসজিদ সবচাইতে দামি জায়গা, আর বাজার আল্লাহ রাসূল বলে গিয়েছেন সবচাইতে নিকৃষ্ট জায়গা। কারণ বাজারে গীবত হয়, শিকায়েত হয়, বাজারের মধ্যে আড্ডা হয়, টিভি সিনেমা দেখা হয়, বাজারের মধ্যে অহেতুক সময় নষ্ট করা হয়, বিনা কারণে বাজারে যাওয়ার প্রয়োজন নাই। সুতরাং এখানে কোরআনের বাগান, এটা জান্নাতের বাগান। এখানে যারাই আসবে, যারাই শুনবে, যারা বলবে, যারা শুনবে, প্রত্যেকেই আল্লাহর কাছে দামি। কথা বলেন ঠিক কিনা? যখন এই প্যান্ডেল সাজানো হয়েছে, যখন থেকে এখানে কোরআনের আলোচনা শুরু হয়ে গিয়েছে, তখন থেকে নিয়েই আল্লাহর অগণিত অসংখ্য ফেরেশতারা, বুখারী শরীফের হাদিস আছে, এটা খুলে দেখেন, এর চতুর্দিকে বেষ্টন করে এই কোরআনের মজলিসের চতুর্পাশে আল্লাহর অগণিত অসংখ্য ফেরেশতা আল্লাহর কাছে যারা এখানে এসেছে, বসেছে, শুনতেছে, তাদের জন্য একটানা মাগফিরাতের দোয়া করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি দূরে বসে যদি মনে করেন মাইকের আওয়াজ তো পাচ্ছি, আলোচনা তো শোনা যায়, আমি আমার বুট বাদাম কিনি, দোকানে ঘুরি, না ভাই, সেখানে থাকলে আপনি শুধু কানের মধ্যে আওয়াজই শুনবেন। হৃদয়ের যে আবেগ, মহব্বত, কোরআনের আলোচনার যে মজা দূর থেকে হয় না, কাছে আসতে হয়, কাছে এসে মনোযোগ দিয়ে শুনতে হয়। এক সিনা বসিনা
আল্লাহর ওয়াস্তে এখানে বড় বড় উলামায়ে কেরামরা এসে গিয়েছেন, আপনাদের এই দোকানপাট যত দ্রুত পারেন এখান থেকে বন্ধ করেন। এই মাহফিল দোকান সাজানোর জন্য দেওয়া হয় নাই। মাহফিল দোকানের মধ্যে মানুষকে নামাজ থেকে আটকে রেখে, বয়ান থেকে আটকে রেখে, মানুষগুলোকে আপনার কাছে আটকে রাখার জন্য মাহফিল দেওয়া হয় নাই। এই এলাকার যুব সমাজ দিনরাত মেহনত করে, পরিশ্রম করে এই সামিয়ানা সাজিয়েছে। উলামায়ে কেরামের সাথে বারবার যোগাযোগ করে মাহফিলের জন্য কথা বলেছে, মানুষকে মাইকিং করেছে, পোস্টারিং করেছে, এখানে বয়ান শোনার জন্য আয়োজন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি মানুষদেরকে দোকানের মধ্যে টেনে নিয়ে নিজেও নামাজ পড়েন না, মানুষকে নামাজ পড়তে দেন না। যখন এখানে নামাজ হচ্ছিল দোকানের মধ্যে চিৎকার চেঁচামেচি, মানুষকে আপনি আটকে রেখেছেন। আপনি নিজেও গুনাহগার, মানুষকেও গুনাহগার বানাচ্ছেন। মাহফিলের সাথে আপনি মনে হয় যেন বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন যে মাহফিলে যা ইচ্ছা তা হোক, আমার দোকানের ব্যবসা দরকার, আজকে একদিন আমি বেশি লাভবান হব। না ভাই, আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারেন না, বাধাগ্রস্ত করতে পারেন না। মনে রাখবেন, আবু জেহেল আল্লাহ রাসূল যখন মক্কায় থাকা অবস্থায়, আল্লাহ রাসূল যখন মানুষকে কালিমার দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন, কোরআনের কথা বলতেন, আবু জেহেল আবু লাহাবরা মক্কার দুষ্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিত, যা মুহাম্মদের কথারে ডিস্টার্ব কর, পাশে গিয়ে চিৎকার চেঁচামেচি কর। তখন দেখা যেত ওই মক্কার কিছু দুষ্ট বালক, অমুসলমান কাফের বেঈমান বাচ্চারা আল্লাহ রাসূলের বয়ানের চতুর্পাশে ইচ্ছা করে বাজে কথা বলতো, ডিস্টার্ব করত, আল্লাহ রাসূলের মনের মধ্যে কোরআনের আলোচনার মধ্যে বাধাগ্রস্ত করতে। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং আপনার কাজ যেন আবু জেহেল আবু লাহাবদের মতন না হয়। কোরআনের আলোচনাকে যেই বাধাগ্রস্ত করবে সেই আল্লাহর দুশমন, আল্লাহর দুশমন, আল্লাহর দুশমন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার স্পষ্ট কথা, দোকানপাটের ব্যবসা অনেক হয়েছে, আল্লাহর ওয়াস্তে একজনকে আর দোকানের মধ্যে আটকে রাখবেন না, মানুষকে ছেড়ে দেন। মা বাবারা বাচ্চাদেরকে পাঠিয়েছে আলোচনা শোনার জন্য, আপনি দোকানের মধ্যে দুইটা আপনার ওই যে পিস্তল, খেলনা, এগুলো বিক্রি করতে গিয়ে যুব সমাজকে যারা হেদায়েত পাওয়ার জন্য এখানে ঘুরতেছে তাদেরকে আটকে রাখতেছেন, তাদেরকে বাধাগ্রস্ত করতেছেন। আল্লাহর আদালতে আপনাকে বিচার দিতে হবে, আপনাকে জবাব দিতে হবে। আল্লাহ কিন্তু আপনার কাছ থেকে হিসাব দিবে যে তুই কেন কোরআনের মাহফিলের পাশে, এই কোরআনের বাগানের পাশে, জান্নাতের বাগানের পাশে তুই মেলা কেন জমাইছ? তোমার সারা বছর 364 দিনের 363 দিন যে কোনো বাজারে গিয়ে তুমি ব্যবসা করো, নিষেধ নাই, কিন্তু একদিন বছরে কোরআনের মাহফিল হয়, তার পাশে মানুষকে বাধাগ্রস্ত করার জন্য, নিজের 2টা টাকা ইনকামের জন্য মানুষকে তুমি আটকে রাখবা। ও আমার দোকানদার ভাই, আল্লাহর কসম করে বলি, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি প্রত্যেকটা যুবক ভাইয়ের কাছে অনুরোধ করছি, প্রত্যেকটা আমার ইমানদার মুসলমান ভাইদের কাছে আহ্বান করছি, এখানে আসুন, এখানে বসুন, কোরআনের বাগানে বসেন। উলামায়ে কেরামের দিকে তাকায় থাকলেও লাভ, উলামায়ে কেরামের মজলিসে বসলেও লাভ, আলোচনা শুনলেও লাভ, কোরআনের আয়াত শুনলেও লাভ, হাদিসের কথা শুনলেও লাভ। কারণ আমাদের সবার সামনে আখিরাত আছে, পরকাল আছে, মৃত্যু আছে, বিচার আছে, হাসর আছে। সুতরাং আমরা দুনিয়াতে খালি ঘোরাফেরা করার জন্য আসি নাই, নামাজ ছাড়ার জন্য আসি নাই, মন যা চায় তা করার জন্য আসি নাই। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে কিছু দায়বদ্ধতা দিয়ে, আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে তার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। আল্লাহ বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ইনসানকে আমি একমাত্র বানিয়েছি আমি আল্লাহর গোলামি করার জন্য, সিজদা করার জন্য, ইবাদত করার জন্য। আর আপনি আজকে এখানে ইবাদতের সুযোগ, বয়ান শোনার সুযোগ, কোরআনের আলোচনা শোনার সুযোগ, আপনি রাস্তায় রাস্তায় ঘুরেন, বন্ধুর কাঁধে ধরে হাঁটেন, বুট খান, ওই একটা বেলুন কিনেন, চটপুটি খান, আপনার কাছে কোরআনের মাহফিলের দাম নাই। এখানে যদি আজকে নাউজুবিল্লাহ একজন নর্তকী আনা হইতো, একজন গায়িকা আনা হইতো, ডিজে গান বাজানো হইতো, এখানে লোক জায়গা দেওয়া যাইতো না। কথা বলেন ঠিক কিনা? অথচ কোরআনের আলোচনা, কোরআনের কথা আজকে মুসলমানের যুবকের কাছে ভালো লাগে না। মুসলমানের যুবক কি দেখে না? ওই যে ইসকন নামক ওই বেঈমান হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন আজকে মুসলমানের বিরুদ্ধে কি পরিমাণ ষড়যন্ত্র করতেছে। কখন যুদ্ধ লেগে যায় বলা যায় না, কখন গাজওয়ায়ে হিন্দ হবে বলা যায় না, কখন কাফেরদের সাথে আমাদের যুদ্ধ হবে বলা যায় না। আপনারা দেখেছেন 95% মুসলমানের দেশে একজন আইনজীবীকে, ওই আলিফ ভাইকে দিনে দুপুরে সবার সামনে প্রকাশ্যে জবাই করে দিয়েছে। আজকে মুসলমানের যুবক মোবাইল নিয়ে, গেমস নিয়ে, খেলাধুলা নিয়ে, নিজেদের আড্ডাবাজি নিয়ে উদাসীন অবস্থায় আছে। আর কাফেররা সারা বিশ্বের মধ্যে
ফিলিস্তিনে, কাশ্মীরে, মায়ানমারে, সারা বিশ্বের সিরিয়ায় বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর জুলুম করতেছে। ও আমার যুবক ভাই, আর কতদিন গাফেল থাকবা? আর কতদিন তুমি তোমার মতন করে চলবা? তুমি মনে করেছো ফিলিস্তিনের মুসলমান মাইর খায়, তুমি খাবা না? তুমি মনে করেছো তোমার পার্শ্ববর্তী মায়ানমারের রোহিঙ্গারা মাইর খেয়ে তোমার দেশে ভেগে এসেছে, তোমার উপর কাফেররা আক্রমণ করবে না? তুমি এতটা সাহস, এতটা একেবারে তুমি নিশ্চয়তা কোথায় পেয়েছো? সুতরাং আসো কোরআনের মাহফিলে, কোরআনের আলোচনা শুনো, উলামায়ে কেরামের সামনে বসো, দেখবা তোমার হৃদয়ের মধ্যে আবার কোরআনের আগুন, ইসলামের মহব্বত, ইসলামের ভালোবাসা জেগে উঠবে। তোমার একটা নারায়ে তাকবীর হুঙ্কারে ওই ইসকন, ওই বেঈমান, ওই কাফের বেঈমান বাংলা ছেড়ে পালাতে বাধ্য হবে। ঠিক কিনা বলে? পরিষ্কার কথা। এজন্য হে মুসলমান, হে যুবক, কার মতন তুমি চুল সাজাও, কার মতন তুমি প্যান্ট পরো, কাকে খুশি করো, কাকে খুশি করো? কোন রবের গোলামি করার কথা? তুমি কোন সিদ্ধান্তে চলতেছো? তুমি কোন নায়কের অনুসরণ করো? তুমি কোন গায়কের অনুসরণ করো? তোমার রব কিন্তু সব দেখতেছে। তোমার রব আজকে তোমাকে ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দেয় নাই। অচিরেই তুমি যে মৃত্যু থেকে পলায়ন করতে চাইতেছো, তোমার মৃত্যু তোমাকে গ্রাস করবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। রব্বুল আলামিন বলেন, ও নবী আমার, দোস্ত আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও দোস্ত মানুষকে জানিয়ে দিন, বলুন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে চাইতেছো, তোমরা ভাবছো তোমার বাবা মারা গেছে, দাদা মারা গেছে, তুমি মরবা না। না 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 না, মানুষ যখন হয়েছো, জন্ম যখন নিয়েছো, অচিরেই তুমি যে মৃত্যু থেকে পলায়ন করতে চাও, খুব দ্রুত তোমার সাথে আজরাইল এসে হঠাৎ করে দেখা করবে। বাঁচতে পারবা না। তোমার সবকিছুর সাক্ষী কিন্তু আল্লাহর কাছে কিন্তু চলে যাবে, তোমার হিসাব নিকাশ কিন্তু হবে। কিয়ামতের ময়দানে তোমার হাতের মধ্যে একটা আমলনামার খাতা দেওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন, তুই তোর আমলনামা দেখ, তুই তোর কিতাবটা পড়, ইকরা কিতাবাক, তুই তোর আমলনামার হিসাবের খাতাটা পড়ে বল, ওই বেঈমান নাফরমান, এশার নামাজ কোথায়, মাগরিবের নামাজ কোথায়, কেন তুই মাহফিলে বাধাগ্রস্ত করলি, কেন কোরআনের আলোচনাকে অবজ্ঞা করলি, কেন করলি? ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। সূরা ফুরকানে রব্বুল আলামিন বলেন, আমি রহমান, আল্লাহর দয়াময় আল্লাহর গোলাম তো শুধুমাত্র তারাই হবে যারা কিনা আল্লাহর আলোচনা যেখানে করা হয়, কোরআনের আলোচনা, আল্লাহর জিকির যেখানে করা হয়, সেই জিকিরকে, সেই মজলিসকে অবজ্ঞা করে না, অন্ধের মতো কানে শুনে না, বদিরের মতো অবজ্ঞা করে ফিরে থাকে না। কোরআনের মজলিস, কোরআনের আওয়াজ যেখানে যে করে, যখন করে দৌড়ে চলে আসে। আল্লাহ বলেন, যে এমনটা করে সেই না আমি আল্লাহর, আমি রহমান খোদার প্রিয় বান্দা। যারা অবজ্ঞা করে, তুচ্ছ করে, কোরআনের মাহফিলকে দাম দেয় না, আল্লাহ বলেন, না না না, এরা আমার প্রিয় বান্দা না, এরা কিছুই পাবে না। বরং যারা দাম দিবে, যারা মর্যাদা দিবে, যারা কোরআনকে সম্মান করবে, কোরআনের মাহফিলকে সম্মান করবে, আল্লাহ পরে দিয়ে বলেন, উলাইকা ইউজাউনাল গুরফা, আমি তাদের জন্য জান্নাতে বিশাল এক প্রাসাদ বানায় রাখছি। বিমা সাবারু, কেননা তারা তাদের নফস অনুযায়ী চলে নাই, আল্লাহর কথার উপর ধৈর্য ধারণ করেছে। ওয়াইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, যখন তারা জান্নাতে ঢুকবে, তাদের অ্যাপার্টমেন্টের ভিতরে জান্নাতের সামনে অগণিত হাজার হাজার কোটি কোটি ফেরেশতা লাইন দিয়ে ওই আল্লাহওয়ালা বান্দাকে রিসিপশন করে, সম্মান দিয়ে, সালাম দিয়ে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। সূরা ফুরকানের আয়াত। বলেন কোন সূরার আয়াত? জোরে বলেন, বুঝেন না আমার কথা? আমি আপনাদের এখানে আজকে নতুন না, এই লইয়া 3 বছর। মাহফিলের বয়স কত? হ্যাঁ, মোট কয় বছর? মাহফিল চলে 3 বছর। আলহামদুলিল্লাহ, আপনাদের মহব্বতে, ভালোবাসায় আমিও আসতেছি এখানে পুরো 3 বছর। মনে আসেনি কারো? আমার বড় ভাই হযরত মাওলানা, আপনাদের সকলের প্রিয় ব্যক্তি, প্রিয় মানুষ হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি দামাত বারাকাতুহুল আলিয়া, চিনেন না?
আমার আপন বড় ভাই, এখানে দীর্ঘদিন মুহাদ্দিস ছিলেন, আমি এখানে লেখাপড়া করছি। এই এলাকায় অনেক আসছে ছোটবেলা। ভাইয়েরা একটু কষ্ট করে ভিতরে এসে বসেন, ভালো হবে, বললাম ভালো হবে, বসেন, ফায়দা হবে ভাই। আমি লম্বা আলোচনা করার সুযোগ নাই, ওলামায়ে কেরাম বসে আছে, বড় বড় ওলামায়ে কেরামরা আসছে। আমার নির্ধারিত সময় আছে, একেবারে বরাবর 8টা বাজে বয়ান শেষ করতে হবে, মাত্র 25 মিনিট সময় আছে। কয় মিনিট? এই 25 মিনিটে আমি এটা নির্ধারিত বিষয় আলোচনা করতে চাচ্ছি। ওই আলোচনাটা আমি এখনো শুরু করি নাই। কেন? আমি যে বিশৃঙ্খল অবস্থাটা দেখলাম মুসলমান যুবকের, এখানে এশার নামাজ হলো, কত যুবক নামাজ পড়লো না। এখানে বাচ্চাগুলো কেন চিৎকার করে, দোকানপাটে কেন মানুষ আড্ডা দিবে, কেন নারীরা পর্যন্ত দোকানপাটে হাঁটবে, আল্লাহর কাছে কি জবাব দিবে? আমার দিল কেঁপে উঠছে ভয়। এটা কেমন কথা? এটা কেমন কথা? কোরআনের আলোচনা হবে আর বাইরে সবাই চিৎকার করবে। বলেন এটা কি উচিত? এটা কি ঠিক হচ্ছে? এজন্য আল্লাহর রাস্তায় বাচ্চাদেরকেও বলছি, যুবকদেরকেও বলছি, একটা ছেলে আর রাস্তার মধ্যে একটা সাউন্ড করবে না। যারা মাহফিলের কর্তৃপক্ষ আছেন বিষয়টা একটু খেয়াল করে এদেরকে বসায় দেন, তা না হলে বাড়িতে চলে যাক, ভালো না লাগলে চলে যাক, কিন্তু মাহফিলের পাশে যেন কেউ ডিস্টার্ব না করে। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল সফল হোক, সফল। বলেন আমিন। আমার ভাই চলেন, আলহামদুলিল্লাহ অনেক লোক এসে গিয়েছেন, যথেষ্ট। আমার বড় ভাই আশরাফি সাহেব বলে যে আল্লাহর কথা একজন শুনলে, যখন শুনে, চাই সেটা ফজরের পরে হোক, জোহরের পরে হোক, আসরের পরে হোক, একজন যদি শুনে তো একজনের কাছেই ইখলাসের সাথে বলবা, ইখলাসের সাথে বলবা। হতে পারে ওই একজন যদি বদলে যায়, ওই একজনের কারণে নাজাতের জরিয়া হবে। কি চমৎকার উপদেশ আমাদেরকে দেয়। এজন্য আসরের পরেও যদি বয়ান করি, মাগরিবের পরেও যদি করি, এশার পরেও করি, আমার শ্রোতার জন্য টেনশন হয় না, মানুষের জন্য টেনশন হয় যে বড়রা কি বললো, আমি একজন পাইলে একজনকেই বুঝাবো। আল্লাহ রাসূল এরকম মাইক প্যান্ডেল নিয়ে বয়ান করে নাই, ওই সুযোগ পায় নাই। যখন যেখানে যাকে পাইছে, আবু বকরকে পেয়েছে, আবু বকরকেই ইসলামের দাওয়াত দিয়েছে, ঠিক কি না? ঘরে গিয়ে স্ত্রীকে পাইছে, খাদিজাতুল কুবরাকে ইসলামের দাওয়াতটা দিয়েছে, ঠিক কি না? বলে একজন 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 করে করে ধরে 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 পিঠের মধ্যে মাইর খেয়ে, কষ্ট করে, নির্যাতনের শিকার হয়ে, তায়েফে রক্তাক্ত হয়ে, লম্বা টানা 13 বছর পর্যন্ত মক্কায় একটা একটা করে মানুষকে বুঝাইয়া বুঝাইয়া আল্লাহর রাস্তায় নিয়ে এসেছে। সুতরাং শ্রোতা বেশি হওয়া জরুরি না, হেদায়েত পাওয়ার জন্য একজন হলেই যথেষ্ট, ঠিক কি না? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার ভাইরা, আজকে আমার আলোচনার বিষয় যেটা বলতে যাচ্ছিলাম, অল্প সময়ে একেবারে সংক্ষেপে বলবো। আমি আপনাদের সামনে একটা আয়াত পড়ছিলাম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর সকল কিছুর কি করো? আনুগত্য করো, মানো। কাকে বলেন না? কাকে? আল্লাহ। 2 নাম্বার ওয়া আতিউর রাসূল, আমার রাসূলকে কি করো? আনুগত্য করো। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গিয়েছেন তাও মানো, কারণ উনি নিজের থেকে কিছু বলে নাই, আমি আল্লাহ যা বলতে বলছি তাই বলেছি, ঠিক কি না? এবার আসেন আমার ভাইরা, এখন আপনারাই বলেন, আল্লাহ এবং তার রাসূল যা বলছে এর বাইরে যদি আমরা কোনো কিছু নিজেরা মন গড়া বানাই, এটা কি ঠিক হবে না বেঠিক হবে? আপনারাই ফতোয়া দেন। ইসলামের মধ্যে ধর্মীয় বিষয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা করতে বলে নাই, আমরা যদি বাপ, চাচা, দাদা বা ওই বংশধররা মিলে একটা জিনিস বানায় নিছি, মনে করেন এটা দুরূদ শরীফ, আল্লাহ এবং আল্লাহ রাসূল এটা শিখাই নাই, সাহাবারা এটা করে নাই, আমরা একটা মন গড়া দুরূদ বানায় নিলাম কয়েকজনে মিলে পরামর্শ কইরা, ভাবলাম এটা তো ভালো জিনিস না, এটা তো আল্লাহ এবং তার রাসূল বলে নাই, সাহাবারা তো এটা করে নাই, আপনি বানাবেন কেন? ঠিক কি না? এই জিনিসটার নাম আল্লাহ রাসূল বলেছেন, যেটা নতুন আবিষ্কার ধর্মীয় ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? এই যে মাইক, প্যান্ডেল, রিকশা, যা নতুন আবিষ্কার হয়েছে, এগুলো হলো আধুনিক জিনিসপত্র, ব্যবহারযোগ্য জিনিস, এগুলো বেদাত না। ধর্মীয় বিষয়ে, ধর্মীয় বিষয়ে, নামাজ রোজার ক্ষেত্রে, দুরুদের ক্ষেত্রে, আজানের ক্ষেত্রে, দোয়ার ক্ষেত্রে, এগুলোর মধ্যে যারা বাম হাত ঢুকাই দিয়া নিজের মন খুশি মতো একটা কিছু নতুন বানায় নেয়, এটাকেই আল্লাহ রাসূল বারবার সাবধান করেছেন, বলেছেন এটা বিদআত, নব আবিষ্কার, এটা থেকে দূরে থাকো, এটার শেষ ঠিকানা হবে জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ।
শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে যারা বিদআত করবে, নতুন দ্বীনের মধ্যে কিছু সৃষ্টি করে চালু করে দিবে, মন গড়া চালাবে, আমি রাসূলের কাছে যখন তারা ওই হাউজে কাউসারের পানি পান করার জন্য আসবে, আমি পান করাতে যাব, আল্লাহর পক্ষ থেকে বলা হবে না না না, এদেরকে পান করাবেন না, এরা আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে এরা অনেক কিছু বাপদাদা মিল্লা আবিষ্কার করছে, এই বিদআত চালু করছে, আপনি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে পারেন না। আল্লাহ রাসূল সাথে সাথে সেদিন সেই উম্মতদেরকে পানির পেয়ালাটা সরাইয়া নিয়া না পান করাইয়া বলবে সুহকান সুহকান, যাও, দূর হও, দূর হও, লিমান গায়্যারা বাদা দীনি, আমার পরে ধর্মের মধ্যে তুমি নতুন আবিষ্কার করছো, তুমি আমার উম্মতের অন্তর্ভুক্ত না, এই বেটা দূর হও। একদম সহিহ হাদিস, বুঝেন নাই? সুতরাং আপনি গায়ের জোরে বললেন হ্যাঁ আমি এটা করবই করব, হ্যাঁ কার কি, এটা করে যদি জাহান্নামে যাওয়া লাগলে যামু, কি মিয়া জাহান্নাম কি মামুর বাড়ি নাকি, শ্বশুর বাড়ি নাকি যে যাইলে যামু, গেলে অবস্থাটা কি হবে, পিঠের চামড়া থাকবে, আরে কলিজা পর্যন্ত ছিঁড়ে যাবে, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতলু আলাইহা, ঠিক কি না? সুতরাং দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে নতুন কিছু সৃষ্টি করার অধিকার আমার, আপনার, আমার বাবার, দাদার, 14 গোষ্ঠীর কারো নাই, 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 ঠিক কি না? নাই। কারণ আল্লাহ এবং তার রাসূল সাহাবারা যা করে গেছে এর বাইরে আমরা কোনো কিছু করতে পারি না। দেখেন আমি একটা একটা করে আপনাদেরকে সংক্ষেপে, শুধু এখন আর হাদিসের ইবারত সহ বিস্তারিত বলার সুযোগ নাই, কয়েকটা হাদিসের ইঙ্গিত দিই, শুনবেন। দেখেন আল্লাহ রাসূলের কাছে রাসূলের এক সাহাবী উকবা ইবনে আমির, কি নাম? উকবা ইবনে আমির এসে বলল ইয়া রাসূলুল্লাহ, আমার বোন আল্লাহর ঘর জিয়ারত করবে, হজ করবে, সে নিয়ত করেছে পায়ে হেঁটে, লম্বা পথ, হ্যাঁ সফর করবে পায়ে হেঁটে। ওই যে আমগো দেশন বাইরে হইছে না, পায়ে একটা হজে দেখবে, ইন্ডিয়াতে একটা বাইরে হইছে। দেখেন এই দেখেন কি ধরনের বেদাত এগুলো, এগুলো মন গড়া। ইয়া রাসূলুল্লাহ এই ব্যাপারে আপনার কি মত? পায়ে হেঁটে হজে যাইতে চায়। নবীজি সাথে সাথে বললেন তোমার বোন কি ওই বাহনের মধ্যে, ঘোড়ার মধ্যে, উটের মধ্যে আরোহণ করার শক্তি নাই? অবশ্যই আছে, আছে দেখে তো আইতে যাবে, সে মান্নত করে রাখছে। নবীজি সাথে সাথে বললেন এই দেহ, এই নফস, এই শরীর প্রতিটা মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। সুবহানাল্লাহ। মানুষের কোনো অধিকার নাই নিজের দেহকে কেটে ছিঁড়ে ক্ষত বিক্ষত করার। কিছু যুবক আছে এরকম করে, ঠিক কি না? কোনো অধিকার নাই আপনার, দেহটা আল্লাহর কাছ থেকে আপনার কাছে আমানত। এই হাত পা এগুলো কার? আল্লাহ। নবীজি বললেন সুতরাং নিজের দেহকে, নিজের নফসকে, নিজের জানকে তোমার বোনের কষ্ট দিয়া আল্লাহর ঘরে হজ করলে সওয়াব বেশি পাইবো, এরকম কোন সুযোগ ইসলামে নাই, 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 নিষেধ করো। দেখছেন হাদিস, এটা বুখারী মুসলিম খুলে দেখেন। সাথে সাথে নিষেধ করার পর উনি আর এটা করেন নাই। আর আমরা এখন আবেগে কোরআন হাদিস থেকে দূরে সরে থাকার কারণে, ভাইরাল হওয়ার জন্য, মানুষের কাছে দাম পাওয়ার জন্য হাইটা হাইটা আমি যাইতেছি, হাইটা হ্যাঁ অনুমতি আছে, হ্যাঁ অনুমতি আছে, বলেন এটা বিদআত, বলেন এটা কি, বলেন বিদআত, নিজের মন গড়া আবিষ্কার। হাদিস থেকে প্রমাণ দিলাম, কেউ চ্যালেঞ্জ করলে আসেন বুঝাই দিই। 2 নাম্বার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এরকম মজলিসে বয়ান করে, বুঝছেন নি, সাহাবায়ে কেরাম সবাই সুন্দর ছায়ার মধ্যে বসে বয়ান শুনি, আর এক সাহাবী, কথা বুঝছেন, ভালো করে খেয়াল করেন, একটু দূরে দাঁড়াইয়া টাটকা রোদের মধ্যে, মরুভূমির রোদের মধ্যে রোদে দাঁড়ায় দাঁড়াই একটু দূর থেকে ওয়াজ শুনে। কার? আল্লাহর রাসূল। নবীজি বললেন হঠাৎ করে, আরে এটা দাঁড়ায় রয়েছে কেন, এই রোদে দাঁড়ায় রয়েছে কি লেগে? কই ইয়া রাসূলুল্লাহ আমরা শুনছি সে মান্নত করছে, এখন থেকে সে ছায়ায় আর আসবে না, কষ্ট নিয়া। এই ছেলে চুপ, কি হইছে? কয়বার নিষেধ করি তোমাদেরকে, আওয়াজ করো না। এদিকে খেয়াল করেন, সময় আমার হাতে একবার এরকম তাড়াহুড়া করতেছে। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আমার ভাই খেয়াল করেন, আল্লাহ রাসূল বললেন এই তুমি এদিকে আসো, তাকে ধরে নিয়ে আসো। তুমি রোদের মধ্যে দাঁড়ায় কেন বয়ান শুনো? তোমাকে কে বলেছে? সে বলল ইয়া রাসূলুল্লাহ আমি মান্নত করছি। এই মান্নত ইসলামের কোন জায়গায় তুমি পাইছো? কে দিছে এই অনুমতি? বলল আমার মনে হইল যে কষ্ট দিলে নিজেকে মনে হয় সওয়াব বেশি হইবে। নবীজি বললেন না বেটা, ভিতরে আয়, ছায়ার মধ্যে বস।
নফসকে কষ্ট দিস না, বিনা কারণে জানকে কষ্ট দেওয়ার অনুমতি তোমাকে আল্লাহ দেয় নাই। সুন্দর করে আমার সামনে বসো, আমার সুহবতি, আমার কাছাকাছি বসে আমার হৃদয়ের আবেগের মহব্বতের ইসলামের কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। সুবহানাল্লাহ। দেখছেন এই ধরনের ভণ্ডামি করার অনুমতি আল্লাহ রাসূল দিয়েছে? বলেন না। আরেক ব্যক্তি আল্লাহ রাসূল দেখলেন আল্লাহর ঘরের পাশে দূর থেকে আসছে হজ করার জন্য, তওয়াফ করতেছে, নাকের মধ্যে একটা আংটা লাগায় রাখছে, ওই আংটার মধ্যে একটা রশি লাগানো। কি লাগানো? আরেক ব্যক্তি ওই আংটা সহ রশি সহ ওই লোকের ঘুরায়। পাগলামি। আফ্রিকার কিছু মানুষ আছে এরকম নিজের দেহটাকে নষ্ট করে, দেখবেন। আল্লাহ রাসূল বলেন, এই এটা কে? কয় হুজুর অমুক খান থেকে আসছে। কয় এরকম করে কা? নাকে রশি লাগায় একা করে। কয় হ্যাঁ এটা মান্নত। আরে কি আশ্চর্য কারবার, এগুলো কই পাইছে? ডাক দিয়ে নিয়া, ডাকে নিয়ে আসছে খানায় কাবার এক পাশে নিয়া, আল্লাহর ঘরের এক পাশে নিয়া আল্লাহ রাসূল বললেন এটি আগে খোল। এই ভণ্ডামি শিখাইছে কে তোরে? কই ইয়া রাসূল আমি মান্নত করছি। আরে রাখো মান্নত। এই ধরনের মান্নত কোথায় পাইছো? আমি বলছি, নবীজি বললেন। কয় না। কোরআনে পাইছো? কয় না। আল্লাহ বলছে? কয় না। আমার কোন সাহাবী বলছে? কয় না। তো তুমি বানাইলে কেন? এটা তো বিদআত, এটা বন্ধ করো, এটা খুলো। নবীজি নিজে হাতে খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে তওয়াফ করছে। দেখেন নবীজি বিদআতকে সরাসরি বাধা দিয়েছে। কি করছে বলেন? সরাসরি বাধা দিয়েছে। এখন আমাদের সমাজে যদি কোনো ভণ্ড, কোনো বাটপার, ধোঁকাবাজ যদি সালার বস্তা গায়ে দিয়া 3 মাস ধইরা, 1 বছর 2 বছর ধইরা গোসল করে না, চুলের জট বানাইছে ভণ্ড বাবা সাজার জন্য, মানুষের কাছে বড় হওয়ার জন্য, এটাকেও বুঝাইয়া শুনাইয়া চা বিস্কুট খাওয়াইয়া ধারালো প্লেট দিয়া ওই চুল কাটার মেশিন দিয়া যা যা লাগে দাও শ্রেণী দিয়া সুন্দর করে চুলটি ঘুরাইয়া কাটান দরকার। জোরে কর না কেন? তোর এটার অনুমতি দিছে কে? আল্লাহ রাসূল যখন হাঁটতেন, অনেক সময় গোসল করে যখন ঘর থেকে বের হতেন, আল্লাহ রাসূলের চুল থেকে ওই যে গোসলের ওই যে বাবরি চুলের নিচ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ত। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা ওই বিবাহ শাদী হওয়ার আগে ছাদের উপর দাঁড়াইয়া নবীজি যখন সিরিয়ায় ব্যবসার দিকে যাইতেন, ওনার ব্যবসার মাল নিয়া, নবীজির ওই চুলের ফোঁটার পানিগুলো দূর থেকে দেখে আনন্দিত হইতেন। আল্লাহু আকবার। আরে বেটা, তোর রাসূল গোসল করত নিয়মিত, পরিচ্ছন্ন থাকতো। বলল আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। কোরআনে আছে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র ব্যক্তিকে ভালোবাসে। আর তুই গোসল করস না, খাড়াস কোথাকার, মানুষের কাছে বাবা সাজার জন্য চুলের জট বানাস, আর মানুষও মূর্খের মতন মনে করে ভিতরে মনে কিছু আছে। কি কয়? ভিতরে মনে হয় কিছু আছে, নাইলে চুলকের। এটা ভণ্ড। জোরে বলেন এটা কি? এটা ধোঁকা। এটা কি বলে? এটা ধোঁকা। রাস্তা দিয়ে এর দূরে লেংটি করে হাঁটে, মানুষ কয় মনে হয় কিছু আছে। মিথ্যা কথা, পুরাটাই ধোঁকা, পুরাটাই ধোঁকা। হ্যাঁ, শয়তানে ঘুরা। চাচা ঠিক কথা বলছে। শয়তানে তারে ঘুরা। নামাজের খবর নাই, জিকিরের খবর নাই, তেলাওয়াতের খবর নাই, হালাল হারামের খবর নাই, পথে পথে ঘুরে ভিক্ষা কইরা খায়, বাটপারি চিটারি করে খায়। ঠিক কিনা বলে? এগুলো এখন 2024 সালে চলতো না, কথা বলে শেষ। এগুলি জমানা শেষ। এই ভণ্ডামি বিদআতি বন্ধ। ঠিক কিনা বলেন? বলেন ইনশাআল্লাহ। আমরা যদি কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয়, সন্তান যদি প্রয়োজন হয়, আল্লাহ দিতে পারে না? আচ্ছা বলেন তো, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সন্তান একেবারে বিয়ের করার পর পর দিয়ে দিছে, নাকি 100 বছর পার হয়ে গেছে? রব্বি হাবিলি মিনাস সলিহিন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। আল্লাহর কাছে বারবার নবী ইব্রাহিম দোয়া করলো, আল্লাহ একটা নেককার সন্তান দেন। অনেক দিন দোয়া করার পরে বুড়া বয়সে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যাও সুসংবাদ দাও, সন্তান আসবে বুড়া বয়সে। শুধু সন্তান না, ছেলে সন্তান। শুধু ছেলে না, এটা নবী হবে। সুবহানাল্লাহ, জোরে কর না। নবীর নাম কি বলেন? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে জবাই করতে গিয়া আমরা কুরবানির বিধানটা পাইছি। আল্লাহু আকবার। শুধু একটা ছেলে না, আরো একটা ছেলে হয়েছে, আরো ছেলে হবে, সেও হবে নবী। সেই নবীর নাম ইসহাক। 2 সন্তান পাইয়া নবী ইব্রাহিম আল্লাহর কাছে শুকর আদায় করছিল। আলহামদুলিল্লাহিল্লাযী
ওয়া হাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। বলেন আলহামদুলিল্লাহ। ইন্না রাব্বি লাসামিউদ দুআ। ও আল্লাহ, শুকর আদায় করলাম, প্রশংসা করলাম আপনার। আপনি আমাকে দান করেছেন, আমাকে দুইটা নেককার সন্তান নবী দিয়েছেন, দুইটা নেককার নবী সন্তান দিয়েছেন। একটার নাম ইসমাঈল, একটার নাম ইসহাক। সুবহানাল্লাহ। কি এটি কি বিয়ে করার পর পর পাইছিল? কয়জন বন্ড বাবার কাছে ঘুরছে? নবী ইব্রাহিম। বরঞ্চ মূর্তি ভাঙছে। কথা বলে বন্ডামি বন্ধ করছে। ছোট কালী চাইছে শুধু কার কাছে? আল্লাহর ইচ্ছা হইছে, দিয়েছে। দেরি করে হলো দিছেন। নবী জাকারিয়াকে আল্লাহ তাআলা সন্তান প্রথমেই দিছে না দেরিতে দিছে? এই বলেন না কেন? আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। হ্যাঁ, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা। পড়ে দেখেন সূরা আলে ইমরান, পড়ে দেখেন। নবী জাকারিয়াকে শেষ বয়সে আল্লাহ তাআলা সন্তান দিলেন, নবী বানালেন তাকে। ওই সন্তানকে তার নাম ইয়াহইয়া, সুসংবাদ দিয়ে পাঠাইছেন। এটা আল্লাহর কাছে চাইলে আল্লাহ 5 বছর 10 বছর 15 বছর পরে হলেও সন্তান দেয়। দেয় কি দেয় না? আর মন না চাইলে আল্লাহ বলছেন, মন না চাইলে আমি দিব না। তোর সমস্যা কি? আমার মন চাইছে দেব, মন চাইছে দেব না। আপনাদের এই বাঙ্গোরার এই গতকালকে বিয়ে করছে, প্রায় 6 বছর হয়েছে। একটা বাঙ্গোরা মাদ্রাসাও আছে আমাদের মহব্বতের মাওলানা শিহাবুদ্দিন সাহেব। গতকালকে আমাকে ভয়েস পাঠাইছে। আমি মাহফিলে ছিলাম কচুয়া চাঁদপুরে। পরে ভয়েসটা শুনে আমি অবাক হয়ে গেছি। 6 বছর পরে হ্যাঁ ডাক্তারের কাছে গেছে, আর আমাদের সবার কাছে দোয়া চাইছে, নিজে দোয়া করছে, কোনো বন্ডর কাছে যায় নাই। 6 বছর পরে ছেলে সন্তান হয়েছে কালকে। সুবহানাল্লাহ। কি আল্লাহ দেয় নাই? বাবার কাছে যাওয়ার লাগছে, গলার চেইনম্যান সব জায়গায় সিলেট শাহজালাল মাজারে নিয়ে জমা দিয়েছে। আমি শাহজালাল ইয়েমেনির বিরুদ্ধে না, আমি আল্লাহওয়ালাদের বিরুদ্ধে না, কিন্তু ভণ্ডামি করবে কেন? শিরিক করবে কেন? একটা ভণ্ডর পায়ে গিয়ে সেজদা দিবে কেন? কথা বলে, সেজদা তো শুধুই পাবে আমার আল্লাহ। বলেন কে? কে পাবে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার অনুমতি আছে? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, আমি সব গুনাহ ক্ষমা করতে পারি, একমাত্র শিরিকের গুনাহ মাফ করতে পারি না। আমি ছাড়া আল্লাহ জনকে তুই খোদা মানবি, আরেকজনের কাছে বাবা বাবা সন্তান দেন, পুত্রে বিদেশ পাঠান, এই ভণ্ডামি তোরে কে শিখাইছে? চাইবি আমি আল্লাহর কাছে, বারবার চাই। হ্যাঁ, ভোর রাতে কেঁদে কেঁদে চাইবে। যখন মন চাইবো, মন চাইবে আমি খোদা, রহমত এসে যাবে, জোয়ার এসে যাবে, আমি আল্লাহ তখন দিয়েই দেব। 5 বছর ধরে বিদেশের লাইন দিয়ে রাখছেন, হয় না হয় না হয় না হয় না, হঠাৎ হয়ে যায়। সন্তান হয় না হয় না, হঠাৎ হয়ে যায়। ঠিক কিনা? সব দেখে আজে বাজে জায়গায় গিয়ে ঈমান নষ্ট করার কোন সুযোগ আছে? দেখেন আমার ভাইরা, এক মুরব্বী, আরেকটা হাদিস শুনেন। এক মুরব্বী আপনার মান্নত করছে, ওই জাহিলি যুগের লোক তো, নতুন মুসলমান হয়েছে, মান্নত করছে যে আর কোন বাহনে উঠবে না। বুঝেননি কথা? বাহন বুঝেননি মানে ঘোড়াতে উঠবে না, অথবা উটের মধ্যেও সফর করবে না। আবার কি মান্নত করছে দেখেন, জমিনও পাও লাগাইতো না, ভালো করে কোন রকম চুল। এই শয়তানি মান্নত। কি মান্নত? কন্যা কথা কন্যা, আরে ভয় পান নাকি আপনারা? ভয় যারারে পাইতেন হেরা আসেনি, আসে না বাগছে, ষড়যন্ত্র চলাইতেছে নাকি বন্ধ করে রাখছে? লাভ হইব না। হ্যাঁ, ষড়যন্ত্র যদি হয় দিল্লিতে, আল্লাহ তাআলার ফয়সালা হয় আরশে আজিম থেকে। ঠিক কি না? ষড়যন্ত্র যদি হয় আমেরিকার ওয়াশিংটন থেকে, আল্লাহর ফয়সালা আসে আরশে আজিম থেকে। আল্লাহর সাথে কেউ পারছে? ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কারুন, হামান, আবু জেহেল, আবু লাহাব, ইংরেজ, ব্রিটিশ, বেনিয়া, কে পারছে? আর ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র যারা করছে, কেউ টিকছে? সব শেষ। কারণ আল্লাহ তাআলা জালেম যত বড় হয় তাকে ঠান্ডা করে এত নরমাল জিনিস দিয়ে। হ্যাঁ, আরে কি অবস্থা! এত বড় একটা রাজনৈতিক দল পারে নাই, হেফাজতে ইসলাম ওলামায়ে কেরাম মাইর খেলেও পারলো না। কত আন্দোলন 17 বছর ধরে কেউ পারে না। স্কুল কলেজের ছোট ছোট ফুলামাইয়া ওই আব্রাহা বাদশারে যেমনে নামাইছে, আল্লাহ তাআলা ক্ষুদ্র আবাবিল পাখি দিয়া স্কুল কলেজের পোলা পাইনে অল্প কয়েকদিনের ভিতরে একেবারে ওই গোপনে দিল্লি যাইয়া ভাগছে।
আরে জোরে কর। আবার আসার পায় তারা করে কাম হবে না, ফিডের চামড়া থাকবে না, কথা বলে। জনগণ সজাগ হয়ে গেছে ইনশাআল্লাহ। হ্যাঁ, ফয়সালা আল্লাহ তাআলা দিবেন। যতই ষড়যন্ত্র করেন আমাকে মারতে পারবেন, কাম হবে না, আমার ফুতে খাড়ায় যাবে ইনশাআল্লাহ। আমাকে মারবেন, আমার ভাতিজা দাঁড়ায় যাবে। হ্যাঁ, কয়জন মারবে? আল্লাহর বাহিনীর সামনে কেউ টিকে নাই, টিকবে না, টিকবে না, টিকবে না, ঠিক কিনা? সুতরাং আমার ভাই, ওই লোক কি নিয়ত করছে হাদিসটা? বাহনে উঠতো না, বাহনে উঠবে না, মনে আছে না হাদিসটা বলতেছিলাম যে। এখন সে কি করছে? ঘর থেকে বাইর হইছে, দুই ছেলের কান্দে ভর কইরা কোন রকম পাও লাগায় এমনি এমনি কইরা, মানে কি মজা কইরা যায়। বন্ডামি, কি বলেন? বন্ডামি, জোরে কোন, আরো জোরে, আরো জোরে। বন্ডামি, শয়তানি, হ্যাঁ এগুলো শয়তান। আল্লাহ রাসূল দেখছে বিষয়টা, কয়ে এদিকে, এ নাম তো চায় না, হাদিস কিন্তু বানায়, মানে বানায় বলতেছি, আপনি পড়ে দেখেন, আমি প্রয়োজন লাগলে বের করে দিই হাদিসগুলো, আমার সময় না বিস্তারিত বলা। কি হয়েছে? কয় রাসূল আমি তো নিয়ত করছিলাম, মান্নত করছি আর গাড়ি ঘোড়া উঠতাম না, কোন উটে ঘোড়ায় চড়বো না, বাচ্চার কান্দে ধরে একটু হাঁটি। কয় না না, তোমার এই শয়তানি করার, এই কৌশল করার, এই চালাকি করার সুযোগ কে দিচ্ছে? নিজের নিজে বরত্ব দেখাও না, ফুতের কান্দে বর কইরা একটা বাদশাহী দেখাও, তোমার দিলের খবর মনে করছো আল্লাহ বোঝে না? নামো বেটা, হাঁটার তৌফিক আছে, বাচ্চাগুলোকে কষ্ট দিও না, হাইটটা চলো, গাড়িতে ওঠো, ঘোড়ায় ওঠো। দেখেন আল্লাহ রাসূল সাথে সাথে ওই ভণ্ডামিগুলোর বাধা সরাসরি দিয়েছেন। বলেন কি দিয়েছেন? সরাসরি। আপনি দেখেন আমার ভাইরা, আশ্চর্যের বিষয়, হক কথা বললে কয় ওয়াহাবি, উচিত কথাটা কইলে কয় ওয়াহাবি। আরে কি আজীব কারবার! আরে কোরআন হাদিসের রেফারেন্স দিলেও কয় ওয়াহাবি। আশ্চর্য কারবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার দুরুদে ইব্রাহিম নিজে শিক্ষা দিয়েছেন, যেটা আমরা একটু আগে পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দুরুদটা আবু বকর এটা মুখস্থ করছে, শিখছে। এখন আমরা যদি এই দুরুদ ইব্রাহিম পড়ি, এটা নিয়ে ঠাট্টা করে নিজেদের বাপ দাদার অনুসরণে, যেটা আল্লাহ রাসূল করে নাই, সাহাবারা করে নাই, তাবেঈরা করে নাই, ইমাম আবু হানিফা করে নাই, বড় বড় মুস্তাহিদরা করে নাই, নিজের মন গড়া দুরুদ বানায় নিছে। আর দুরুদ ইব্রাহিম যদি আমরা পড়ি, এটাকে নিয়ে কটাক্ষ করে, আছে না নাই? এটা কেমন কথা? আমি শেষ করে দিতেছি, হুজুর আসতেছে। আর একটা কথা বলে দেখেন, আজানের পরে আল্লাহ রাসূল আজানের হাদিসগুলো খুলে দেখেন, কিতাবুল আজান, আল্লাহ রাসূল বললেন আগে আজান দিবা, নামাজের সময় হলে আগে কি দিবা? হুজুরকে বসেন, আগে কি দিবা? এদিকে তাকান, আজান দিবা। আমি 1 মিনিট শেষ করে দিতেছি। কি দিবা? আগে আজান দিবা। এরপরে আজানের দোয়া এবং দুরূদ শরীফ পড়তে পারো। কি হুজুর ঠিক আছে নি কথা? কথাটা বুঝছেন না? আগে আজান, দোয়া, দুরূদ, এরপরে পড়ার অনুমতি আছে না? আমাদের দেশের মধ্যে যেটা চালু আছে অনেক জায়গায়, আজানের আগেই দুরূদ শরীফ পড়ে। এটা যারা পড়ে না তারা হয়ে যায় ওহাবি। আল্লাহ রাসূল যেটা করতে বলে নাই, কোন সাহাবী যেটা করে নাই। হযরত বেলাল আজান কিভাবে দিল আপনি কিতাব খুলে পড়েন, হুজুর দেখবেন একটু পরে বয়ান করবে, দেখবেন কিতাব খুলে পড়েন আজানটা কিভাবে সাহাবায়ে কেরাম চালাইতো। তারা যেভাবে করে নাই আপনি চালু করে দিলেন একটা। আর যারা ওই হাদিসের অনুসরণ করে, রাসূলের ইত্তেবা করে, সাহাবাদের অনুসরণ করে, তারা হয়ে যায় ওহাবি। আর আপনি বিদআত চালু করছেন, আপনি তো বিদআতি। কথা বলেন, আমরা ওহাবি না, আপনারা বিদআতি। শেষ কথা আমার ভাইরা, আল্লাহ রাসূল বলছেন এই বিদআতি গুলো কিয়ামতের ময়দানে আমার কাছে আসবে পিপাসিত হয়ে, হাউজে কাউসারের পানি পান করার জন্য। আমি দিতে চাইলেও আল্লাহ নিষেধ করার কারণে আমি বলবো সুহকান সুহকান, দূরে যা, দূর হ, দূর হ, দূর হ। আকুল্লু বিদআতিন দালালাতিন ফিন্নার। মুসলিম শরীফ, বুখারী শরীফ খুলে দেখেন, এগুলো প্রত্যেকটা বিদআত আল্লাহ রাসূল বলছেন নব আবিষ্কার, পথভ্রষ্টতা, 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 শেষ ঠিকানা জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আল্লাহ এবং তার রাসূল, সাহাবারা ঈদ রেখে গেল দুইটা, আমি আপনি বাবা দাদা 14 গোষ্ঠী মিল্লা আরেকটা বানাইছি।
ডাইরেক্ট কোন কোরআনের আয়াত নাই, ডাইরেক্ট কোন হাদিস নাই, কোন সাহাবার আমল নাই, কোন তাবেঈর আমল নাই, ইমাম আবু হানিফার আমল নাই, ইমাম শাফির আমল নাই, বিন বাজের আমল নাই, কারো আমল নাই। 3 নাম্বার যে ঈদ চালু করছি আমরা, কারো আমল নাই এটার উপরে। কয়েক বছর ধরে চালু করে দিলেন, কয়েকশো বছর থেকে নিজের মন গড়া আপনি বিদআত করেন। আমরা বিরোধিতা করলে আমরা ওহাবি, আর আমরা সিরা সাবাই না, আমরাও আল্লাহ রাসূলের রওজায় যাই, আমরাও হজে যাই, আমরাও উমরা করি, সেখানে গিয়ে চোখের পানি আমরাও ফেলি, আমরাও দোয়া করি, আমরাও তাওয়াফ করি, কালো গিলাফ ধরে আমরাও চিৎকার করি। কিসের ওহাবি, কিসের আল্লাহ রাসূলের দুশমন মিয়া? তুমি বিদআত করে তুমি নবীর আশিক, আর আমরা রাসূলের ইত্তিবা করি, কোরআনের অনুসরণ করি, সঠিক সহিহ হাদিস মানি, আমরা হয়ে যাই ওহাবি। মিয়া ফাজলামির জায়গা পাও না। হ্যাঁ 2024 যুবকরা এখন সজাগ, মানুষ এখন সজাগ, মানুষকে আর ধোঁকা দিতে পারবে না, ঠিক কি না? মানুষের চোখও খুলছে, কানও খুলছে, সব ফুটে গেছে। ওই মুরগার বাচ্চাদের কোন কয়দিন পরে চোখ মান খুলে, এখন সবাই এগুলো বুঝে। এই ধোঁকাবাজি আর বেশি দিন নাই, আস্তে আস্তে কিন্তু সব ছুটতেছে। ওই ধোঁকাবাজদের আশেপাশের যারা বড় বড় ব্যক্তি সব ছুটতে আসছে। হ্যাঁ, সব ছুটে যেতে আছে, সবাই সঠিক দিন পাইতেছে। হ্যাঁ, ঠিক কিনা বলেন? বড় বড় উলামায়ে কেরাম যেই লাইনে ছিল, আস্তে আস্তে সঠিক হেদায়েতে আসতেছে। বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, গুমরাহি আমরা কারো শত্রু না, গুমরাহি সমাজ থেকে হ্যাঁ উঠবে উঠবে উঠবে। ইউরিদুন, আমি শেষ আয়াত বলতেছি, ইউরিদুন লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছেন, যতই কাফেররা অপছন্দ করুক, আমি আমার নূরকে, হেদায়েতের আলোকে সমাজে বাস্তবায়ন করবই। যতই তারা বাধাগ্রস্ত করুক, পারবে না, পারবে না, পারবে না। আমাকে হত্যা করবে, আমাকে ওহাবি বলবে, আমাকে গালি দিবে, আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিবে, লাভ হবে না, লাভ হবে না। সত্যের আলো দিন দিন ছড়িয়ে পড়তেছে। একবার বাইতুল মুকাররম থেকে শুরু করে বিভিন্ন মসজিদে, গ্রামে গঞ্জে হক্কানি উলামায়ে কেরামের দখলে। আর ওই বাটপারি চিটারদের দিন দিন থোলা, ওই জুল্লা খালি 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 আর খালি। সুতরাং হ্যাঁ, সমালোচনা কইরা লম্বা লম্বা কথা কইয়া আর লাভ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বিদআত থেকে দূরে থেকে আল্লাহ রাসূলের হাত থেকে হাউজে কাউসারের পানি খাওয়ার তৌফিক দেন। জোরে কোন না, আরো জোরে কোন। আল্লাহকে শুনাই বলেন আমিন। বিদআত সমাজে চলবে, বলেন না চলবে, দূর করে দেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। হুজুর বয়ান করবে, কেউ উঠবেন না, অনেক কষ্ট করে সুধা জোগাই দিছি, কেউ ছিল না। হ্যাঁ, বয়ান শুনবেন, বড় বড় আলেমরা আসছে, হ্যাঁ আমাদের মুরব্বী তারা, আমরা অনেক পরবর্তী জেনারেশনে আসছি। সুতরাং কেউ উঠবেন না, ডিস্টার্ব করবেন না, পরিবেশ বিশৃঙ্খল করবেন না। পরম বন্ধু সবসময় যে আমাকে স্মরণ করে, আপনাদের এই এলাকার সন্তান মোহাম্মদ জাহাঙ্গীর আমাদের ক্লাসমেট ছিল সোনাগান্দা, সে মহব্বত করে আমাদেরকে ডাকে। আমার আরেক বন্ধু এখানে ফখরুল, আমরা সবসময় এখানে আসি। ইনশাআল্লাহ আপনারা যদি সুযোগ দেন বারবার আসবো, কি বলেন? ইনশাআল্লাহ উলামায়ে কেরাম আসতেছে, আসবে, সমাজ থেকে গুমরাহি দূর হবে ইনশাআল্লাহ। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, 2-3 মিনিট নষ্ট করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।